আজকে জগৎবল্লভপুর কেন্দ্র মাইনরিটি সেলের যে প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে, সেখানে নবনিযুক্ত সভাপতি হাফিজুল্লাহ এবং আজকের সভার সঞ্চালক এবং জগৎবল্লভপুর কেন্দ্র মাইনরিটি সেলের ভাইস প্রেসিডেন্ট সাবির দা এবং মঞ্চে উপস্থিত এক ঝাঁক নেতৃত্ব এবং তার সাথে সাথে আমাদের মাথার উপর যার নেতৃত্বের মধ্যে দিয়ে এই জগৎবল্লভপুর কেন্দ্রের প্রতিটা সময় লড়াই চলে, যার নেতৃত্বের মধ্যে দিয়ে রাজপথ থেকে দাঁড়িয়ে প্রতিটা সময় তৃণমূল কংগ্রেস আওয়াজ তোলে, আমাদের অভিভাবক সুমিত চ্যাটার্জি টিকাইদা এখানে উপস্থিত আছে। আজকে বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার বক্তব্যের মধ্যে দিয়ে অনেকগুলো কথা ভেসে আসছিল। যে কথাটা জগৎবল্লভপুরে মাটিতে দাঁড়িয়ে যারা তৃণমূল কংগ্রেসের লড়াইটা চালিয়ে গেছিল, যারা তৃণমূল কংগ্রেসের লড়াইটা চালিয়ে যাচ্ছে, যারা তৃণমূল কংগ্রেসের জন্য প্রতিটা সময় প্রতিটা নিয়ত সময়ে দাঁড়িয়ে নিজের পরিশ্রম দিয়ে ঘাম দিয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছে, আজকে জগৎবল্লভপুর কিন্তু সেই অধিকারটা বুঝে নিতে চায় 2026-এ। সেই 2026-এ দাঁড়িয়ে জগৎবল্লভপুরের অধিকার, জগৎবল্লভপুরের নেতৃত্বের মধ্যে দিয়ে জগৎবল্লভপুরের যে লড়াই, যে সংগ্রাম প্রতিনিয়ত যে মানুষটা চালিয়ে যাচ্ছে সুমিত চ্যাটার্জি টিকাইদা, সেই অধিকার কিন্তু জগৎবল্লভপুর আজকে বুঝে নিতে চায়। তার লড়াই শুধুমাত্র রাজনৈতিক ভাবে না, প্রতিটা সময় দাঁড়িয়ে সামাজিক ক্ষেত্র থেকে শুরু করে প্রতিটা জায়গায় প্রশাসনিক জায়গা থেকে শুরু করে আমার আগের বক্তা অভিভাবক সৃষ্টিধর বলছিলেন তার যে প্রশাসনিক জায়গা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল। যেভাবে পার্বতীপুর অঞ্চলে তিনি তার উন্নয়নকে পৌঁছে দিয়েছেন, সেখান থেকে এসে টঙ্গির ব্লকে পূর্তের কর্মদক্ষতার দায়িত্ব নিয়ে টঙ্গির ব্লকে প্রত্যেকটা জায়গায় উন্নয়ন পৌঁছে দিয়েছেন। তার পরবর্তী পার্টির দায়িত্বে জগৎবল্লভপুরের কেন্দ্রে যখন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছে, প্রতিটা সময় তার লড়াইটা তৃণমূল কংগ্রেসের জন্য লড়াইটা চালিয়ে যাচ্ছে। আজকে আমরা সেই স্বপ্নটাও দেখতে পারি, শুধু টঙ্গির ব্লকের মধ্যে নয়, তার উন্নয়ন, প্রশাসনিক উন্নয়ন গোটা জগৎবল্লভপুর কেন্দ্র জুড়ে যেন মানুষ পায়, গোটা জগৎবল্লভপুর কেন্দ্রের মানুষ প্রশাসনিক সুযোগ, তার উন্নয়ন যেন খুঁজে নিতে পারে, সেই অ্যাড্রেসটা আমাদেরকে কিন্তু ঠিক করতে হবে। তাই তো জগৎবল্লভপুরের অধিকার, জগৎবল্লভপুরের মাটির অধিকার, দীর্ঘদিনের লড়াই। বিমান চক্রবর্তীকে যদি কেউ ছোট করবার চেষ্টা করে, সেই লড়াইটা আমরা এই জগৎবল্লভপুরের মাটিতে দাঁড়িয়ে বুঝে দেবো, বিমান চক্রবর্তী এই জগৎবল্লভপুর মাটিতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা। আজকে অনেক রকম ভাবে যখন জগৎবল্লভপুরের মাটিতে দাঁড়িয়ে আজকে মাইনরিটি সেলের যখন সভা হচ্ছে, বিভিন্ন ভাবে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে, কখনো নির্বাচনের মধ্যে দিয়ে, যখন সুমিত চ্যাটার্জি টিকাইদা এই আজকে জগৎবল্লভপুর কেন্দ্রের সভাপতির দায়িত্ব পেয়েছেন, তার সভাপতিত্বের মধ্যে দিয়ে 2021-এর নির্বাচনে তার অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে প্রত্যেকটা কর্মী তাতে দাঁত চেপে তৃণমূল কংগ্রেসের জন্য লড়াইটা চালিয়ে গেছে। 2021-এ দাঁড়িয়ে জগৎবল্লভপুর যে রেজাল্টটা দিয়েছে লোকসভা নির্বাচনে, যেখানে জগৎবল্লভপুর কেন্দ্র কোনোদিনও এই মার্জিনে পৌঁছতে পারেনি, সুমিত চ্যাটার্জি টিকাইদা সেই মার্জিনে কিন্তু পৌঁছে দিয়েছে। নির্বাচনে পার করে দিয়েছে
হারিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লড়াই এই বাংলার বুক থেকে দাঁড়িয়ে দিল্লির বুকেতে পৌঁছে থেমে থাকেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পৌঁছে সংখ্যালঘু মানুষের জন্য আওয়াজ তুলেছে, যেটা ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। আজকে আমরা যখন এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা চলে যাব, আমাদের প্রজন্ম চলে যাবে, 100 বছর 200 বছর পরেও রাজনৈতিক ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। একজন মুখ্যমন্ত্রী 10 কোটি বাংলার মানুষের জন্য সমাজটা তুলেছিল, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বাংলাকে বিভাজন করবার চেষ্টা, আজকে এই বাংলার বুক থেকে বাঙালিরা যখন স্বাধীনতার আওয়াজ তুলেছিল, নবজাগরণের আওয়াজ তুলেছিল, আপনারা জানেন বাংলা বাঙালির রক্তে দেশের মাটি আজকে ভিজছে, বাংলা বাঙালির রক্তে দেশের মাটি আজকে ভিজছে। পরিযায়ী শ্রমিকদেরকে সেখানকার বিজেপি, সেই সমস্ত বিজেপি শাসিত রাজ্যে তারা মানুষরা তাদেরকে হত্যা করছে। যে বাঙালি স্বাধীনতার আওয়াজ তুলেছিল এই বাংলা থেকে, সেই বাঙালির রক্তে আজকে ভারতবর্ষের মাটি ভিজছে। আমরা কিন্তু সেই জবাবটা নেব, আমরা সেই জবাবটা কিন্তু চাই। আজকে বাংলাকে বিভক্ত করবার চেষ্টা চলছে। এই বাংলার বুকে যখন স্বাধীনতার লড়াই, এই বাংলার বুকে যখন স্বাধীনতার লড়াই আজ হিন্দু মুসলিম একসাথে সেই স্বাধীনতার লড়াইটা লড়েছে। এখানে কোনো রকম কোনো দেবাদেশ নেই। বাংলা দেখাতে জানে পথ, বাংলা দেখাতে জানে রাস্তা, বাংলা দেখাতে জানে আগামী ভারতবর্ষ কিভাবে চলবে। যদি দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হয়, তাহলে বাংলাকে জিততে হবে। সেই বাংলাকে 2026-এ কিন্তু জিততে হবে। আজকে এই অঙ্গীকারবদ্ধ আমাদেরকে হতে হবে। আজকে হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদের চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি।